আমি এখানে পাটের জাগ চটকাতে চটকাতে একটা এর ক্ষতিকর দিকটা আমি দেখতে পেলাম, মানে একটা ভয়ানক দিক। অবস্থাটা এখানে দেখুন, এর উপরে আমি পুরো ভাসছি। আর যেই হারে পাটের দাম কম হচ্ছে, পাটের দাম ছিল 180 টাকা প্রতি কিলো, আর এখন দাম হয়েছে, আমাদের আকাশের যে অবস্থা। আপনারা কেমন আছেন? আমরা আজকে এসেছি, আমাদের যে পাটের জাগ গুলো দেয়া হয়েছিল, আপনারা তো দেখে থাকবেন। আমার যদি আগের ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে অবশ্যই দেখে থাকবেন যে আমরা এখানে পাটের জাগ গুলো কিভাবে দিয়েছিলাম। এইভাবে পাটের জাগটা দিয়ে আমরা বিপদের সম্মুখীন হয়েছিলাম, সেই ভিডিও আপনাদের কাছে আমি দিয়েছি। চাইলে আপনারা আপনার পেজে গিয়ে দেখতে পারেন ভিডিওগুলো। আমরা আজকে মূলত এই পাটের জাগগুলোকে আমাদেরকে চটকাতে হবে পা দিয়ে। যদি না চটকায় এর থেকে আমরা ছাল বার করতে পারবো না। সেই জন্য আমরা এগুলোকে আজকে চটকে দেবো, যাতে পাটগুলো ডুবে যায় আর ভালোভাবে পচে। তো চলুন পাটের জাগের উপর ওঠা যাক। আমি একাই এগুলোকে চটকাবো আজকে। আগের দিন থেকে পানিটা অনেকটা কম লাগছে। চলুন ওঠা যাক এর ওপর। এর উপর আমি পুরো ভাসছি, মানে এখানে আমার এক কোমর পানি আছে, কিন্তু আমি এর উপর যে হাঁটছি, এটা আমি পুরো ভেসে থাকছি। যদি আমার পা ঢুকে যায় এখানে, আমি ঢুকে যাবো। তাই এখানে সাবধানে এগুলোকে চটকাতে হবে। এটা আমরা যখন জাগ দিয়েছিলাম তখনই আমরা এটাকে ভুল করে ফেলেছি না, সেই জন্য আমাদেরকে এই মানে বাড়তি খাটনিটা খাটতে হচ্ছে। পুরো পানি উঠে যাচ্ছে এইদিকে। এই যে একটা দুদিন পুরোনো বলে এইটা বেশি ডুবছে, মানে এটা আমি চটকাচ্ছি তখন পা আমার ঢুকে যাচ্ছে এর মধ্যে। কিন্তু ওইটা দুদিন পরে দেওয়া বলে এটা আমার, মানে এটা পাটা আমার ঢুকছে না। কিন্তু এটাই যখন আমি যাচ্ছি দেখুন, পাটা ডুবে যাচ্ছে। ঠিক আছে, আমি এগুলোকে চটকাই। মূলত এইগুলোকে যদি আমরা না চটকাই, মানে এইভাবে যদি আমরা না চটকে দিই, এর থেকে আমরা আঁশটাকে বার করতে পারবো না তাড়াতাড়ি। আর যেই হারে পাটের দাম কম হচ্ছে, মানে আজ থেকে 15 থেকে 20 দিন আগে পাটের দাম ছিল 180 টাকা প্রতি কিলো, আর এখন দাম হয়েছে 90 টাকা থেকে 95 টাকা প্রতি কিলো। মানে ভাবতে পারছেন, পুরো হাফ, মানে হাফ দাম এটার কমে গেছে। হয়তো আমরা এটার 90 টাকাও পাবো না, দুর্ভাগ্যবশত 80 টাকা কিলো হয়তো আমরা পাবো এটা, এই পাটটাতে। আর বেশি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আপনারা হয়তো দেখতে অতটা পছন্দ করবেন না, সেই কারণে এখানেই শেষ করছি এই পাট চটকানোর প্রোগ্রামটা। সামনে আমাদের বিকালে আমরা মাঠে যাব, আপনাদেরকে আমাদের কিছু পটল নিয়ে আসবো, কিছু লঙ্কা আনবো, ছাগলের জন্য ঘাস আনবো। সেই ক্লিপটা আপনাদেরকে একটু দেখাবো। এখন দুপুর 1টা বাজে, আমরা সেই প্রোগ্রামটার জন্য বিকাল 4টার সময় যাব কি 5টার সময় যাব, সেটা করব। এখন প্রচন্ড রোদ উঠেছে আর আপনাদেরকে দেখাচ্ছি না সামনে। যদি আপনারা বলেন, পরে কমেন্ট করবেন যদি আপনাদের এইরকম ভিডিও দেখার ইচ্ছা থাকে। এখন এখানেই শেষ করছি, বিকালের প্রোগ্রামটা বিকালে দেখাবো। তো আমি এখানে পাটের জাগ চটকাতে চটকাতে একটা মানে এর ক্ষতিকর দিকটা আমি দেখতে পেলাম, মানে একটা ভয়ানক দিক। মানে এই পাটগুলো যে আমরা পচাতে দিয়েছি, এই পাটগুলো পচাতে দিয়ে আমাদের কি হচ্ছে অবস্থাটা এখানে দেখুন। আমি পাট চটকাতে চটকাতে এখানে দেখুন, এই এতগুলো মাছ, মানে আমি 2 মিনিটের মধ্যে এই 5টা মাছ এখানে মরা আমি পেলাম। মানে 5টা মাছই দেখছি মরে কিনারার দিকে, মানে পুকুরের কিনারার দিকে ভাসছে। অনেক মাছ এখানে মরে পড়ে আছে ওই দিকগুলোতে। মানে আপনাদেরকে আমি ওখান থেকে গিয়ে দেখাতে পারছি না, কারণ ওইদিকে সব জাগ দেওয়া আছে পাটের। আমাদের এই পাটগুলো পচাতে দেওয়ার কারণে আমাদের এই ক্ষতিগুলো হচ্ছে। হুম, আমরা ভেবেছিলাম যে যাব, আমাদের কিছু পটল আনতে যাব, ঘাস কাটতে যাব ছাগলের জন্য।
আর কিছু লঙ্কা নিয়ে আসতে যাব, কিন্তু আমাদের আকাশের যা অবস্থা একবার আমি জুম করে আপনাদেরকে দেখাবো। এই দিকটার যে অবস্থা, আমাদের এইদিকে জমিটা আছে, এদিকের যে আকাশের অবস্থা, তো আমরা যেতে পারছি না। বিকালের টাইমটায় খুব ভারী বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম যে বিকালের টাইমে যাব, কিন্তু এই যে অবস্থা আজকে আর যাওয়া হবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা দেখুন কাস্তে নিয়ে বার হয়েছিলাম যে ঘাস আনতে যাবো, কিন্তু বাড়ি থেকে বার হয়ে এসে দেখছি এই অবস্থা। তাই আমরা এখন যাচ্ছি না মাঠে আর ঘাস কাটার জন্য, আপাতত এখন বাড়িতেই যাব। কালকে সকালে আমরা যাব ঘাস আনতে, কিছু পটল আনতে আর লঙ্কা আনতে মূলত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরো দেখার জন্য। আর নতুন নতুন ফসল কিভাবে ফলানো হয় সেই ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।